যখনই মাছ মাংস খেতে খেতে হাঁপিয়ে উঠি তখনই মনে হয় ব্যতিক্রমধর্মী কিছু একটা রান্না করি। তো আজকে সেরকমই ব্যতিক্রমধর্মী একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সামনে আমি একটা ভিন্নধর্মী রান্না নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম ভুনা। তো এই ডিম ভুনাটা আমার খুবই প্রিয় এবং আমার বাচ্চাদের কাছেও খুব প্রিয়। তো আজকে আপনাদের ভাই আমাকে বলল যে মাছ মাংস খেতে খেতে খুবই হাঁপিয়ে উঠেছি, আর ভাল লাগতেছে না, তো তুমি আজকে ডিম আর ডাল করো। তো ঠিক আছে, আমি যে কথা সেই কাজ, আমি লেগে পড়লাম ডিম ভুনা আর ডাল রান্নার কাজে। তো যাই হোক, ডালটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভুনার রেসিপিটা। তো আমি হচ্ছে ডিমগুলা নিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা স্কিপ করে গেছি আপনাদের সামনে, সেটা আমি শেয়ার করি নাই। তো তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, তেল গরম দেওয়ার পরে আমি গোটা ডিমগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে গরম তেলের উপর ছেড়ে দিয়েছি এবং এপাশ ওপাশ করে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। তো নাড়িয়ে নাড়িয়ে দেখেন কত সুন্দর, তো দেখেন কত সুন্দর লাগতেছে। তো যাই হোক, এখন আমি এই লাল লাল করা ডিমগুলোকে আমি নামিয়ে রাখবো, তারপরে আমি দিয়ে দিব এই ভাজা তেলের ভিতরেই মশলা। তো কি কি মশলা দিয়েছি আমি ডিম ভুনাতে? আমি ডিম ভুনাতে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং সাথে দিয়েছি জিরা বাটা। তো যাই যাই হোক, কিন্তু এখানে যে মশলাগুলো ছিল আমার এটা ডিপ করা ছিল। তো ডিপ করা মশলাগুলো আমি হচ্ছে তেলের উপর দিয়ে দিয়েছি, কিন্তু এটা হচ্ছে এখনও দলা পাকিয়ে আছে। তো যাই হোক, কিছুক্ষণ পর এটাও ছেড়ে দিবে। এখন আমি এই মশলার উপর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ এবং হচ্ছে মরিচের গুঁড়া। তো যাই হোক, সব কিছু আমি একসঙ্গে দিয়ে এখন আমি এটাকে নাড়িয়ে নিব। আর এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম লাল লাল করে আর কি। আমি কিন্তু সবসময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেই, কারণ মশলাটা যদি ভালো করে কষানো না হয় তো আপনি যে তরকারি রান্না করেন না কেন সেটা ভালো লাগবে না। তো এখানে আবার একটু পড়ে গেল গ্যাসের পাশে। তো যাই হোক, রান্না করার সময় ওটা কোনো ব্যাপার না, ওটা হয়েই থাকে। তো আমি ওটা আসলে কেটে দিলে দিতে পারতাম এডিটের সময়, কিন্তু তারপর আমি দেইনি, কারণ আমি সবসময় রিয়েলিটিটা পছন্দ করি। রিয়েল সব কিছুই আসলে আমার কাছে ভালো লাগে। তো এ কারণে আসলে আমি ওইটা স্কিপ করে গেছি, আপনাদের সঙ্গে দেখাইলাম যে নাড়া দিতে যে পড়ে গিয়েছে। তো এখন আমি এই যে ডিমগুলাকে হচ্ছে সুন্দর করে মশলাটা কষানোর পরে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিব, পানি দেওয়ার পরে আমি একটু মাখো মাখো করে তারপর ডিমগুলোকে নামিয়ে নিব। তো আসলে এই ডিম ভুনাটা আমার বাচ্চাদের কাছে, আমার হাজব্যান্ডের কাছে খেতে খুবই ভালো লাগে। তারা প্রায় প্রায় বলে যে আমাকে এইভাবে ডিম ভুনাটা করে দিও। তো আমি এটার ভিতর কিন্তু একটা স্পেশাল একটা ইয়ে আছে রেসিপি, কারণ সেটা হচ্ছে আমি এখানে কিন্তু একটু চিনি অ্যাড করে দেই। এইজন্য আসলে এই ডিম ভুনাটা আমার বাচ্চাদের কাছে এবং আমার হাসব্যান্ডের কাছে খুবই স্পেশাল লাগে। আর আমার স্পেশালিটি হচ্ছে এইটাই যে অনেকে আসলে এখানে চিনি দেয় না, কিন্তু আমি হালকা একটু চিনি অ্যাড করে দিই, তাতে খেতে খুবই ভালো লাগে। তো এই যে গোটা গোটা ডিম এখন আমি নামিয়ে নিব। তো দেখেন কত সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সঙ্গেই থাকবেন। তো এই যে ফাইনালি দেখেন ডাল আর হচ্ছে ডিম ভুনা, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ডালের ভিতর আমি গোটা গোটা শুকনো মরিচ দিয়েছি, আর এটা আমি জানেন যখনই ভাত খাবো তখনই ভাতের সঙ্গে আমি এটা ডালের ডাল দিয়ে আর এই শুকনো মরিচ দিয়ে মাখিয়ে ডিম দিয়ে আমি খেয়ে নিব। তো আসলে ওহ কি মজা! তো এখনই আমার এডিট করার সময় আমার জিভে পানি চলে আসছে আপনাদের বলতে যেয়ে। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।